রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, বিক্ষোভ তেহট্ট মহকুমা হাসপাতালে। মৃত বছর 35-এর ইসমাইল শেখ জীবিত থাকা সত্ত্বেও মৃত ঘোষণা হাসপাতালে। সন্তু রয়েছেন আমাদের প্রতিনিধি। সন্তু, পরিবারের কি অভিযোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন এই ঘটনায়? দেখো ভাস্বতী, তেহট্টের জিতপুরের বাসিন্দা ইসমাইল শেখ তার বাবাকে নিয়ে চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখান থেকে গতকাল বাড়ি ফিরছিলেন, ঠিক ভোর ভোর নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের যেটা অভিযোগ, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলেও তার দীর্ঘ প্রায় 15 মিনিট ধরে হাসপাতালের এমার্জেন্সির বাইরে একটি জায়গাতে তাকে ফেলে রাখা হয়। পরিবারের সদস্যরা যখন কান্নাকাটি করছেন, ঠিক সেই সময় তারা অনুভব করেন যে এই রোগী শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অর্থাৎ সেই শ্বাস প্রশ্বাস দেখে তারা আবারও চিকিৎসককে যখন বলেন, তখন চিকিৎসক পরীক্ষা করে তাকে আইসিইউতে পাঠায়। অর্থাৎ একজন রোগী তাকে যখন চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছিল, তারপরে আবারও চিকিৎসক তাকে দেখার পর আইসিইউতে পাঠালো এবং সেখানে আইসিইউতে কিছুক্ষণ পরিবার যেটা অভিযোগ করছে, রোগীর পরিবারের অভিযোগ হচ্ছে আইসিইউতে যখন নিয়ে যাওয়া হয় প্রাথমিকভাবে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে তাদের অনুরোধে যখন ভিতরে নিয়ে যাওয়া হয়, সেখানে ইসিজি করার পর এবং বিভিন্ন পরীক্ষা করার পর ডাক্তার আবারও তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের এখানেই অভিযোগ যে চিকিৎসক প্রথমেই যখন এমার্জেন্সি তাকে নিয়ে যাওয়া হলো, সেখানে দীর্ঘ 15 মিনিট প্রথমে মৃত বলে ঘোষণা করা হলো এবং দীর্ঘ 15 মিনিট পর যখন তারা অনুভব করলেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তারপরে কিভাবে আইসিইউতে পাঠানো হলো। অর্থাৎ চিকিৎসায় গাফিলতি হয়েছে। যদি প্রথমেই তাকে চিকিৎসা করা হতো, সেক্ষেত্রে কিন্তু এই যে রোগী সে কিন্তু প্রাণে বাঁচানো যেত বলে পরিবারের অভিযোগ করছে। তার পাশাপাশি আরো একটি অভিযোগ করছে যে আইসিইউতে যখন নিয়ে যাওয়া হলো, সেখানেও কিন্তু তাদের প্রথমে ঢুকতে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে একদম চিকিৎসায় যে গাফিলতি, সে তার অভিযোগ করছে। যদিও হাসপাতালের সূত্রে যেটা দাবি করা হচ্ছে, হাসপাতাল যেটা জানাচ্ছে যে এই রোগী যখন প্রথমে নিয়ে আসে, তখন কিন্তু তারপরে পরিবার ডাক্তার তাকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা, মৃত অনুভব দেখলেও কিন্তু তখন কনফার্ম দেওয়া হয়নি। পরবর্তীতে আইসিইউতে তাকে পাঠানো হয়। আইসিইউতে পাঠানোর পর কিন্তু চিকিৎসক তারা মৃত বলে ঘোষণা করেন। অর্থাৎ প্রথমে যে মৃত বলে ঘোষণা করা হয়েছিল, সেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সব মিলে যেটা বলা ছিল, একজন পরিবার যেটা অভিযোগ করে, যে অভিযোগ একেবারে গুরুতর, প্রথমে তাকে মৃত বলে ঘোষণা করার পর তাকে কেন আইসিইউতে পাঠানো হলো। পরিবার যেমন এই প্রশ্ন করছে, স্থানীয় বাসিন্দাদের একই প্রশ্ন যে কিভাবে একজন মৃত রোগীকে আবার আইসিইউতে পাঠানো হলো এবং দুবার তাকে মৃত বলে কেন ঘোষণা করা হলো। প্রথমেই তবে কি তিনি আদৌ বেঁচে ছিলেন, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ সন্তু। এমার্জেন্সি ডিপার্টমেন্ট যে ডাক্তারবাবু ছিল, ওনাকে প্রথমে মৃত বলে ঘোষণা করে। মৃত বলে ঘোষণা করার পর বাইরে মিনিমাম 15 থেকে 20 মিনিট বাইরে রেখে দেয়। রেখে দেওয়ার পর আমরা ওনাকে নিয়ে বাড়ির লোক সব দাঁড়িয়ে আছি। তারপর আমাদের সামনে নিঃশ্বাস নেয়। এরপর নিঃশ্বাস নেওয়ার পর আমরা তখন ডাক্তারবাবুকে বলি যে আপনারা কিসের ডাক্তারবাবু, একজন জীবিত রোগীকে মৃত বলে ঘোষণা করে কিসের ডাক্তার। তারপরে ওনার ডাক্তাররা থেটোস্কোপ দিয়ে দেখে বলে যেন এখনো বেঁচে আছে। তারপরে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে নিয়ে যাওয়ার পরও সেখানে কোনো স্টাফ নেই। ইভেন সেখানে যারা যে সমস্ত নার্সের দায়িত্বে ছিল, তারা গেট খুলছে না। আইসিইউ গেট বন্ধ করে রেখে আছে, বসে আছে, কেউ গেট খুলছে না। তারপর গেট খোলে। গেট খোলার পর ওনার যেটা ইসিজি করা হয়, ইসিজি পেপারটা উল্টো করে ঢুকিয়েছে। যে ভেন্টিলেশন মেশিন, সে ভেন্টিলেশন মেশিনটা ওনারা ঠিকমতো চালাতে চান না, এমন স্টাফ আছে। আমরা এর বিচার চাই, কঠোর কঠোর বিচার চাই।